লুচ্চা পুরুষ চিনবেন কিভাবে? সহজ ভাষায়। দুশ্চরিত্র পুরুষদের চিনে নেওয়া খুব কঠিন নয়। তারা প্রথমেই আপনার সহানুভূতি, সিম্পাথি জিতে নেওয়ার চেষ্টা করবে। শুরুটা হয় অতিরিক্ত প্রশংসা দিয়ে। এমনভাবে আপনাকে বাহবা দেবে যেন আপনি পৃথিবীর একমাত্র নিখুঁত মানুষ। অনেক সময় সেই প্রশংসা আপনি আদৌ ডিজার্ভও করেন না। এরপর শুরু হবে দুঃখের নাটক। সে জানাবে তার সংসারে সে ভীষণ কষ্টে আছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, শুধু সন্তানের মুখ চেয়ে এখনও ডিভোর্স দেয়নি। স্ত্রী নাকি সন্দেহবাতিগ্রস্ত, টাকার পেছনে অযথা টেনশন দেয়, পরিবার ও শ্বশুরবাড়িকে ঘৃণা করে। কথার শেষে চোখে এক ফোঁটা জল আনারও চেষ্টা করবে যেন আপনি মনে করেন বেচারা ভীষণ অসহায়। কিন্তু খেয়াল করুন, সে আগেই বলে রাখবে, আমি স্ত্রীকে ডিভোর্স দিতে পারব না। অর্থাৎ আপনি যদি তার ফাঁদে পা দেন, তবুও সে দায়মুক্ত থাকবে, কারণ সে তো কোনো প্রতিশ্রুতি দেয়নি। অনেক সময় কিছু বোকা মেয়ে সেই ভুয়া আবেগ আর মিষ্টি কথায় বিশ্বাস করে সব কিছু হারায়, স্বামী, সংসার, সম্মান। তারপর সেই লুচ্চা লোকটার বাড়ির সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিয়ের দাবি জানায়, অথচ তখন আর কিছুই ফেরানো যায় না। সম্প্রতি আমার সাথেও এমন একজনের পরিচয় হয়। তিনি একজন চিকিৎসক, আমার চেয়ে কমপক্ষে ২০ বছরের বড়। প্রথমে তেমন কথা হয়নি, কিন্তু পরে কথাবার্তা বাড়তেই বুঝলাম তার অভিপ্রায় ভালো নয়। প্রথমে এড়িয়ে যাই, সব যোগাযোগ ব্লক করে দিই, তবুও শান্তি নেই। তিনি বারবার আমার সামনে এসে তার দুঃখের গল্প শোনাতে শুরু করেন। একদিন এতটাই বিরক্ত হলাম যে রাগের বশে তার প্রিয় ক্যাফেতে দেখা করতে গেলাম। সেখানে গিয়েই আসল রূপটা প্রকাশ পেল। তিনি জানালেন তিনি একা, খুব একা। একজন বন্ধুর দরকার যে তার একাকিত্ব দূর করবে। আমি চাইলে তার কাছে জীবনের সব চাওয়া পূরণ হবে, শুধু সঙ্গী দিতে হবে। বেচারা জানত না সেই ফোনের ওপর পাশে বসে আছেন তার স্ত্রী। আমি সত্যিই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। জীবনটাই যেন দুঃস্বপ্ন হয়ে গিয়েছিল। এরপর থেকে তিনি আর কখনো আমার সামনে আসেননি। চোখাচোখি হলেও অন্য রাস্তা ধরে হাঁটেন। হয়তো স্ত্রী ভালো করে শিক্ষা দিয়েছেন।